কবরের ভিতরে কিছু মুসলমানের আযাব হবে। কোন মুসলমান? যারা প্রস্রাব করে ঠিক মতো পবিত্র হয় না, এদের কবরে আযাব হবে। কিছু মানুষ আছে প্রস্রাব করার পর তড়িঘড়ি করে পানি খরচ করে ফেলে, ঢিলা বা কুলুক ব্যবহার করে না, যার কারণে তার পরবর্তীতে দেখা যায় তার সামান্য সামান্য প্রস্রাব বের হয়ে কাপড় নাপাক হয় বা শরীরেও লাগে। এই ব্যক্তি আবার এই কাপড় দিয়ে দেখা যায় যে তার অত বেশি খেয়াল নাই, সে এইটা দিয়ে ওযু করে নামাজ কালাম পড়তেছে। এই ব্যক্তির কবরে আযাব হবে। ওই ব্যক্তির কবরে আযাব হবে যে ব্যক্তি দুনিয়ায় আরেকজনের কথা কান ফাইত্যা শুনতো। আসেনি? এটা তো একটা গ্রাম নাকি? এক ঘরের বেডি আরেক ঘরের বেডির বেড়ার কিনারও গিয়া সন্ধ্যাবেলা কেউ দেখে না, কান লাগাইয়া থই। সেই ঘরও কি হইতে আছে, সেইটারে আবার বাইর করিয়া সোহালনের আগেই মাশাআল্লাহ এটারে মার্কেটিং করে সারছে। আসেনি এমন? খবরদার, এই চগল খোর, এই চগল খোরের কবরে আযাব হবে। যে নারী বেপরদায় চলে তার কবরে আযাব হবে। যে মানুষ নামাজ তরক করে তার কবরে আযাব হবে। তরক করে, নামাজ ছাইরেই দিলেন, পড়লেনই না। এখন প্রস্রাবেরটা প্রথমে যে আইলো, আমাদের দেশের যুবক ছেলেরা যারা আছে এই মাদ্রাসাত পড়েন না হুজুর ছাড়া, এদের মধ্যে কয়জন আছে পবিত্র হয়? মুসলমান তো দাঁড়ায়া প্রস্রাব করাই কবিরা গুনাহ, হেতে দাঁড়ায়া কইরা লাইরা সাইরা ভিতরে ঢুয়াইলিস। টিস্যু কি আর ফানি কি? আবার করবার সময় হইলে মোবাইলে কথা কইতে আছে, নাহলে দুইটাই যে দুই মুড়া মাঝে মধ্যে দেখি হাইওয়ে রেস্টুরেন্টে, মানে দাঁড়ায়া করার সিস্টেম, দুইটাই দুই মুড়া খারাইছে, হেন্দা চলতে আছে আর হেন্দা আলাপ করতে আছে। ব্যাগ কল একটু সরব নাই বেড়া, তোর বেড়া ইজ্জতই নেই। প্রসাব করার সময় গরুও তো হাম্বা করে না বেড়া, জরুরত ছাড়া সময় কুকুরও চিৎকার দেয় না, কুকুরে আওয়াজ করে না। তুমি একটা মানুষ হইছো আশরাফুল মাখলুকাত, লজ্জারত ব্যাপার। সেই সময় তুমি আলাপ করতে থাও। আবার তুমি জানো যে তোমার কাপড় পবিত্র না। একজন আলেম কিংবা একটা যে কোনো নামাজি মানুষ যদি নামাজের রক্তলে ডাক দেয় করে, আরে নামাজও যাই, কয় কাপড় ভালো না, এরকম বলে কিনা? আমার যুবক ভাই, সত্যি যদি তোমার কাপড় নাপাক হয়, এই অবস্থায় তোমার মৌত আসতে পারেনি না। কাপড় নাপাক হইলে আজরাইল কোন আইয়ে না, না আইয়ে না, না না আইতো না, আসবো। তাইলে ভাই, ও ভাই, ভাই রে, দুনিয়াতে আসার সময় তোমার বাবাও শিশু, তোমার দাদাও শিশু, তুমিও শিশু, কিন্তু যাওয়ার কালে সবাই বুড়া না। যাওয়ার কালে সবার চুল দাড়ি পাকা হয় না রে ভাই। সব সময় মৌতের জন্য প্রস্তুত থাকতে হবে। কাপড় পবিত্র রাখবেন, ওযু করে থাকবেন, যতদূর সম্ভব ওযু করে থাকবেন, 5 ওয়াক্ত নামাজ পড়বেন, নাহলে কবরে আযাব হবে, মুসিবত হবে, কবরে আযাব হবে। রোজ হাশরের ময়দানে সর্বপ্রথম হিসাব হবে নামাজের। প্রথম হিসাব কিসের? এই প্রথম জায়গাতেই তো আপনি গ্রেফতার। এক নম্বর চিন্তা করেন, এই যে রাস্তায় রাত্রে চলি, হাইওয়ে রোডের মধ্যে পুলিশ চেক থাকে, চেকপোস্ট থাকে। পুলিশে যদি জিগাই বেলা আপনি কইতে আইলেন, আর আমি যদি কইতে না পাই, আমার কি ছাইরা দিব না, গ্রেফতার করবো? যে পহিলা প্রশ্নটা উত্তর দিতে হলো না, বেজাল আছে, ধর বেজাল আছে। ভাই, আল্লাহর দরবার, আমার রাসূল বলেছেন, কেউ যদি নামাজের হিসাব আল্লাহ প্রথম নেওয়ার সময় যদি সুন্দরভাবে তার নামাজের হিসাব সে দিতে পারে, তার পরবর্তী হিসাবগুলো আল্লাহ সহজ করে দিবে। সুবহানাল্লাহ। বাচ্চারা দেখবেন পরীক্ষা দেয়, যে সমস্ত ছাত্ররা খাতার প্রথম দিয়া যেই উত্তরগুলো 100 কনফার্ম জানে, এটা হলো টেকনিক। এই উত্তরগুলো আগে লেখে, লেখা খাতার কয়েক পৃষ্ঠা ভরে লায়। পরীক্ষক যে খাতা কাটে, সে যখন খাতাটা উল্টে না রে, হয়তো ভালোই লেখছে রে, টিক 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 মার্ক, আবার টিক 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 মার্ক, ঠিক আছে তারে নাম্বার দিলাম। পরে কয় না ছাত্র ভালো আছে, ফরের ডি ভালোই হইব, ফরের ডি হালকা খালি চোখ বুলাই আর মার্ক দেয়, চোখ বুলাই আর মার্ক দেয়, ঠিক কিনা বলে? প্রথম দিয়া যদি বালায়, আর ভইলা যদি লেখা থন যে কি কি কারণে সালাত নষ্ট হইয়া যায়। পরীক্ষার খাতার ভিতরে এক ফলায় লেখছে, আগে শশা কাটিয়া রাখলে সালাত নষ্ট হইয়া যায়।
সহসা বলে কাটতে রাখলে আগে তো পরীক্ষার গাড়ি জিজ্ঞেস এটা কি রিলেক্স কয় হুজুর সালাতের কথা কি লিখে যে প্রশ্ন তাইলো এটাই বুঝলাম না, খাউন দাউনের কথা বুঝি এই আরবি প্রশ্ন তাই ইসলাম শিক্ষা প্রশ্ন তাইছে কি কি কারণে সালাত নষ্ট হয়ে যায় গাদারে এটা এই সালাত না ব্যাকল হুজুর তাইলে কোন সালাত কয়টা সালাত হইল নামাজ কয় থাক হুজুর আমি এই ডই ফারি আর ফারি না কারণ সালাত নষ্ট হওয়ার কারণ হইল 19টা বলা 19টা কারণ জানে না মুসলমান। বাবারে 5 ওয়াক্ত নামাজ পড়ে প্রথম হিসাব হবে নামাজের। এখন আপনাদেরকে একটা সুকৌশল শিখিয়ে দেই যে নামাজের হিসাব জীবনে যা নামাজ কাজা করছেন হেডিতে বাঁচবেন কেমনে, বাসার একটা লাইন দেখাই দিমনি, এটা সিহন বুদ্ধি। হ্যাঁ এটা চিকন বুদ্ধি। এই বক্তব্যটা আমি অনেক আগে দিচ্ছি, এটা অনলাইনে খুব ভাইরালও হয়েছে। আপনারা যারা শুনতে পারেন নাই তাদের জন্য বলি, নবী বলেছেন মাগরিবের নামাজের পর 2 রাকাত করে 6 রাকাত আওয়াবির নামাজ পড়লে 12 বছর দিনের বেলা রোজা রাখার সারা রাত নামাজ পড়ার সওয়াব আল্লাহ দান করবে। সুবহানাল্লাহ। এক দিনে 12 বছর, তাইলে আপনার বয়স হিসাব কইরা আপনি কয়েকদিন পড়ে নেন, মাগরিবের নামাজ আদায় করে নামাজ শেষে হুজুর এটা তো নফল নামাজের সওয়াব আর নফল রোজার সওয়াব আল্লাহ দিবে। হ্যাঁ ভাই, উম্মতে মুহাম্মাদের ফরজ ইবাদতের ঘাটতিকে আল্লাহ নফল ইবাদত দিয়া মিটাইবে। সুবহানাল্লাহ। তাইলে আপনি কিছু নফল ইবাদত কইরা যাইয়েন, এরপরে ফরজের লেগে যখন আপনারা বন্দুক ধরবো অর্থাৎ গ্রেফতারি পরোয়ানা আইব তখনই আল্লাহ ফেরেশতাদেরকে বলবে ফেরেশতারা রে এটা তো আমার আখিরি নবীর উম্মত, দেহ নফল নামাজ টামাজ আসেনি। তখন আমল নামা খুললে কইবা আল্লাহ নফল নামাজ তো আছে মানে একেবারে ডেঞ্জারাস আসা আছে অনেক পরিমাণে। কেমন আল্লাহ এইটা সবে মেরাজের সময় এটা সুন্নিয়া ছিল, সবে মেরাজের সময়ও মসজিদও গেছে, সবে বরাতের সময় সারা রাত মসজিদ ছিল, আবার মাগরিবের নামাজের পর পর আউয়াবির নামাজও পড়ছে, ফজরের পরে দিয়া 2 রাকাত করে 4 রাকাত সলাতুল ইশরাকও আদায় করছে। আল্লাহ তার আমল নামা তো উমরা হজের সওয়াবেরও টান নাই। আল্লাহ কইব ওই নফল সওয়াবটি আইনা নফল নামাজটি আইনা নামাজের ঘাটতিতে নামাজের সওয়াব ঢুকাও, আর অন্যান্য ফরজ ইবাদতের ঘাটতিতে ফরজ নফল এই নফল ইবাদতগুলি আইনা ঢুকাও। জোরে কোন সুবহানাল্লাহ। এই সিহন বুদ্ধি দিলাম। তবে এই আশায় আবার চিন্তা করেন না বলে অহন তো জুয়ান আছি দাড়ি দুড়ি ফাঁকলে একবারে মসজিদে গিয়া এরপরে 115-20 দিন পইরা একেবারে মরে যাবো আর কোনো অসুবিধা নাই। এই চিন্তা যদি করেন, চিন্তা মন্দ না, চিন্তা ঠিক আছে, কিন্তু আপনার হায়াতের গ্যারান্টি নেই। এটা যে কোনো মুহূর্তে শেষ হইয়া যাইতে। এটা কি এটা টেহা বরণ লাগেনি? কয়টি হা আছে দেখা যায়। আমাদের হায়াতের একটা ব্যালেন্স আছে, কিন্তু দেখার কোনো সুযোগ নাই। ডেইলি খরচ হইতে আছে, প্রত্যেক মুহূর্তে খরচ হইতে আছে। এই বাইরের খরচ হয়, আমারও খরচ। আমি যেন হুজুর আমি যেন ডেইলি ওয়াজ করি, বাইরে যেন ডেইলি ওয়াজ করে, আমগডিও খরচই হয়। চিন্তা করে দেখেন বাবা, হায়াত খরচ হয়ে যাচ্ছে। যদি নিজেকে পরকাল আখিরাতের জন্য তৈরি না করেন, আপনার মতো বোকা কোনো মানুষ আল্লাহর এই জমিনের উপরে আর নাই। সামনে মাহে রমজান আসতেছে, রোজা রাখবেন। রোজা রাখবেন নি? রমজান আসতেছে, রোজা রাখবেন। রোজার ফজিলত আসেনি? হাই 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 হাই, আল্লাহ কা সমলি ওয়ানা জিবিহি, রোজা আমার জন্য, আর রোজার পুরস্কার প্রতিদান আমি নিজের পক্ষ থেকে এমন দেওয়া দিব বান্দা খুশি হয়ে যাবে। সুবহানাল্লাহ, বান্দা খুশি হয়ে যাবে এমন ভাবে দিব। সুতরাং বাবা রোজা রাখবেন। বলছেন আসিয়ামু জান্নাতুম মিনান নার, রোজা হইল জাহান্নাম এবং মুমিন ব্যক্তির মাঝখানে ঢাল। জাহান্নাম হাঁকায় আসবে, রোজা জাহান্নাম এবং মুমিনের মাঝখানে বাধা হয়ে দাঁড়াবে। জোরে কন্যা সুবহানাল্লাহ। সুতরাং বাবা আমার জালালি ভাইয়ের সময় নষ্ট করলাম, আর আপনাদের খেদমতে কিছু আমল আখলাকের কথা বললাম। হাসরের ময়দান বড় কঠিন জায়গা বাবা, ওইখানে কেউ কারো না, বাপে ভূতের পরিচয় দিত না, ভূতে বাপের পরিচয় দিত না। সুতরাং আল্লাহ তাআলা যেন আমাদের সবাইকে নেক আমলের সহিত জীবন যাপন করার, পরকালের জন্য
মুমিন হয়ে কবরে দাখিল হওয়ার, রোজ হাসরের ময়দানে মুমিন হইলে অন্তত কাঙ্গাল হইলেও যেন মুমিন হয়ে আল্লাহর দরবারে হাজির হতে পারি। আল্লাহ তৌফিক এনায়েত করুন। সবাই পড়ি আমিন। ওমা আলাইনা ইল্লাল বালাগ। আমার লাগে একটু দোয়া করেন, কেমন করবেন নি?